রাধে রাধে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আজকে আমি যাচ্ছি নীলগঞ্জ সাইবনা নন্দদুলাল মন্দিরে। মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো, 480 বছর বয়স। তো এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভুও আসতেন। কত পবিত্র সেই স্থান। আমার এতদিনে যাওয়ার সৌভাগ্য হয়নি, আজকে আমি সেখানে যাচ্ছি দর্শন করতে, সাথে তোমাদেরকেও দর্শন করাবো। তো আমি বেরিয়ে পড়েছি। আজকে আমরা হেলাবততলা হয়ে আমরা মাতারাঙ্গি স্টপেজ হয়ে নন্দদুলাল মন্দিরে যাব নীলগঞ্জে। তা আমরা 4 জন যাচ্ছি। 4 জনের মধ্যে এই যে হচ্ছে পুচকু, এটা আমার মাস্টাতো বোনের ছেলে, আর সাথে আমার মাস্টাতো বোন রয়েছে, ও আমার ফ্রেন্ডও, আর ওর হাজব্যান্ড। এই 4 জন টোটোয় যেতে যেতে আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম নীলগঞ্জ মাতারাঙ্গি স্টপেজে নেমে সেখান থেকে সাইবনা নন্দদুলাল মন্দিরে যাব, কিন্তু দাদা যেহেতু জগন্নাথপুরের ভেতর থেকে এই রাস্তাটা চেনে, যেটা বারাসাত ইউনিভার্সিটির রাস্তা, তো সেই জন্য আমরা ভেতর থেকে যাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা যারা আসতে চাইছো তোমাদের জন্য ইজি হবে মাতারাঙ্গাতে নেমে সেখান থেকে টোটো ধরে মন্দিরে চলে যাওয়া। আজকে এই মন্দিরটা যাচ্ছি, এটা নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড, কারণ শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং এই মাটিতে চরণ স্পর্শ করে গেছেন। তো এত পবিত্র সেই স্থান আমি বারাসাতের এত কাছে থেকেও আমি জানতাম না। তো আজকে আমার সত্যি খুব ভালো লাগছে, আমি এমন একটা মন্দিরে যেতে চলেছি। তো আমি চাই যে তোমরাও সেখানে সমস্ত কিছু দর্শন করো যেগুলো আমি দর্শন করব। তো সেই জন্য এই ব্লগটা আমার করা। মন্দিরের মূর্তি তৈরি থেকে শুরু করে মন্দিরের ভোগের যে মহিমা আছে আমি তোমাদের সাথে সবই শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হবে। তো ফ্রেন্ডস দেখো, আমরা মন্দিরে পৌঁছে গেছি। ওই যে সামনে যেটা দেখছো লাল পাঁচিল দেওয়া, ওটাই মন্দিরের পাঁচিল। তো আমরা পৌঁছে গেছি এখানে। দেখো এখানে একটা পুকুর আছে ঢুকতেই, আর এখানে একটা বট গাছ আর একটা বকুল গাছ, এই দুটো একসাথে কি সুন্দর। দেখো গোড়াটা দেখো, পুরো মনে হচ্ছে একটা গাছ, বোঝা যাচ্ছে না। আর উপরের দিকে এই যে আলাদা গাছ, খুব সুন্দর। তো এখন মন্দিরে ঢুকি। এটা কি মন্দির এখন বন্ধ নাকি? আমি ফার্স্টে ভেবেছিলাম মন্দিরের গেটটা হয়তো বন্ধ, তারপরে দেখলাম যে সাইড দিয়ে গেট খোলা রয়েছে। তো ঢুকেই দেখো ডান দিকে জোড়া শিব মন্দির, যেখানে রাধা মাধব থাকবে সেখানে ভোলে বাবা থাকবে না, সেটা তো হয় না। তো ঢুকেই ভোলে বাবার দর্শন। তো আমি তোমাদেরকে চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর। ক্যামেরাতে ভেতরে অন্ধকার রয়েছে, কতটা দেখা যাবে জানি না, বাট চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। একটু দেখা গেছে। তো এবার মেন মন্দিরে প্রবেশ করব। দেখো দুপাশেই দুটো বড় বড় তুলসী মঞ্চ, দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটা পুরনো দিনের আদলেই তৈরি করা। যেহেতু প্রায় 500 বছর হয়ে গেছে এই মন্দিরের বয়স, কিন্তু মন্দিরটা এখনও নতুনই লাগছে, কারণ এখানে ঠিকঠাক সংস্করণ হয়, সেই জন্য মন্দিরটা এখনও নতুনই লাগছে দেখতে। ভেতরে রাধা মাধব রয়েছে, যেহেতু এখন গেটটা দেওয়া রয়েছে তোমাদেরকে আমি পরে ভালো করে দর্শন করাবো। তার আগে চলো আমরা টিকিটটা করে নিই, যেহেতু এখানে ভোগের জন্য টিকিট করতে হয়, 11টার মধ্যে টিকিট করতে হয়। 4টে কুপন করবো, 4টে। তো চলো ফ্রেন্ডস, এবার আমরা এই মন্দিরের মূর্তি তৈরির ঘটনাটা আঙ্কেলের মুখ থেকেই শুনে নিই। আমারও শোনা হয়ে যাবে এবং সাথে তোমাদেরও জানা হয়ে যাবে। আঙ্কেল আপনার নামটা? আমার নাম গণেশ ঘোষ। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি এই সাইবনায় মন্দিরের পাশে। আচ্ছা আচ্ছা। মানে একটা পাথরের 3টে মূর্তি। তো প্রথম যে মূর্তিটা হয়েছিল সেটাকে বড় ভাই বলে পরিচিত হয়েছে, উনি শ্রীরামপুরে থাকে, রাধা বল্লভজির নামে পরিচিত। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়টা যেটা হয়েছিল সেটা হচ্ছে খর্দা শ্যামসুন্দর নামে পরিচিত, আচ্ছা মেজ ভাই। আচ্ছা। আর নন্দদুলাল আমাদের কাছে যিনি আছেন ইনি হচ্ছে ওনার ছোট ভাই। আচ্ছা। এই 3 ঠাকুর মাঘী পূর্ণিমার দিনে যদি এইটা 3 ঠাকুরকে দর্শন করা যায় তাহলে কিন্তু ভগবানের দর্শন হয়। আচ্ছা আচ্ছা। ভগবানের সাক্ষাৎ হয়। আচ্ছা আচ্ছা। এটা আগে থেকেই আমরা শুনেছি। এখন 500 বছর আগে সেই সবগুলো তো আমরা জানি না, শুনে শুনে আমরা বলি। কিন্তু আমাকে একজন সাধু এসেছিল, অজানায় এসে আমার কাছে, একদম সাধু আমার কাছে এসে বললো যে আপনি এইসব কাজ না করে অন্তত মাঘী পূর্ণিমা মেলার দিনে এই 3 ঠাকুরকে একবার দেখে আসবেন। আমি বলেছিলাম মহারাজজি আমার সম্ভব হয় না, আমার এখানে পুরো দায়িত্বটা এই ছোটো ভাইয়ের উপরে বতরায়, আমাকে তো সে ছোটো ভাইকে দেখতে হয়, এখানে মেলা যাওয়া হয়, সব দায়িত্বটা আমার, মানে মন্দিরের সব দায়িত্বটা দায়িত্ব আমার। তো সেই জায়গায় আমার খুব কষ্ট হয় আর আমার যাওয়ার ইচ্ছা হয়,
দেখি ভগবান যেদিন আমাকে টানবে। মানে আপনি এখনো পুরো আমি দেখেছি, মানে ওই দিনে আর কি দেখো মাঘী পূর্ণিমার দিন আমার হবে না কোনো, আমার পুরো মন্দিরের দায়িত্বটা আমার। আচ্ছা, ভোর 4টে থেকে আর রাত্রি 11টা 12টা অবধি আমাকে এই নিয়ে থাকতে হয়। আচ্ছা আচ্ছা, মানে এইখানে মেলা হয় তাই তো? এখানে হয়, বাইরে হয়, বাইরে সবটাই আমার উপরে নির্ভর করে, সেই জন্য আমি আর হয় না। কিন্তু এই সাধুজিকে আমি বলেছি। আচ্ছা, তো আমার মাথায় হাত দিয়ে উনি একটু আশীর্বাদ করে চলে গেছে। আপনি জানেন না উনি কে তাই তো? না, আমি জানি না। তো ফ্রেন্ডস, তোমরা আঙ্কেলের মুখ থেকে শুনে নিলে মূর্তি তৈরির ঘটনাটা, এবং এটা স্বপ্নে পাওয়া আদেশে পাথর খণ্ড ভেসে এসেছিলো, তা দিয়েই মূর্তি তৈরি হয়েছে। তো দেখো, এই যে আমাদের ছোট্ট নন্দদুলাল, আমাদের যিনি রাধা মাধব, তোমরাও দর্শন করো আমার সাথে, আমিও দর্শন করব। এই ফার্স্ট টাইম এই মন্দিরে এসেছি আমি, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। ভাগ্যটা ভীষণই ভালো, এখানে এখন অঞ্জলি হবে। আমি জানতাম না যে আমার ভাগ্য এত ভালো হবে যে আমি এখানে এসে অঞ্জলি দিতে পারবো। তো এবার সেই সৌভাগ্যটাও আমার হয়ে গেল। তো ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে শেয়ার করব এখানে প্রসাদের মহিমা বিষয়ে। এখানে ভগবানের যে চরণামৃত রয়েছে আর যে এখানে যে ভোগ প্রসাদ রয়েছে, কেউ যদি মাসে একবার করে পরপর 3 মাস নিয়ম করে যদি এখানে প্রসাদ গ্রহণ করে, তার ডায়াবেটিস সেরে যাবে। তো আমার 3 মাস পরপর আসা হবে কিনা জানি না, কিন্তু আজকে আমি প্রসাদ পেয়েছি এখান থেকে, এবং এখান থেকে আমরা ভোগও খাবো দুপুরবেলা। তো আমি এখন বাইরে বেরিয়ে গেছি, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু বাইরেটা দেখাই ঘুরে। এখানে কিন্তু অনেক বড়, এবং সামনে মাঘী পূর্ণিমা রয়েছে। তো সেই বিশেষ দিন যেখানে 3 মূর্তি একসঙ্গে দর্শন করলে ভগবানের দর্শন, যেটা আঙ্কেলের মুখ থেকে একটু আগে তোমরা শুনলে। তো ফ্রেন্ডস দেখো, এই মন্দির থেকে এদিকে এসে এখানে একটা নদীটা এখন খালে পরিবর্তিত হয়েছে। এই খালটাকে 9 খাল বলে। তো এই খালটা যখন নদী ছিল, সেই সময়ে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু আসতেন, তো এই নদী দিয়েই কিন্তু তিনি আসতেন। এখানে এসে নাকি তিনি অনেক টাইমে এখানে বিশ্রামও করতেন। আবার আরতি হয়ে গেছে, এখন আমরা প্রসাদ পাবো। তো আমরা মন্দিরের আরেকটা রুমে যাচ্ছি, যেখানে আর কি প্রসাদ দেয়। আমি কখন এখানে প্রসাদ পাইনি, আজকে ফার্স্ট টাইম। তো দেখি কেমন ব্যবস্থা কি। বাহ, এখানে সব টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। বাহ বাহ, দারুণ দারুণ, সুন্দর শালপাতা দিয়েছে, গ্লাস। আচ্ছা, কালকে পুজো গেছে সেই জন্য? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আজকে হয় আমাদের টাটকা, বাসি হয়। তো অন্ন, ডাল, গোটা সেদ্ধ, পায়েস, চাটনি, ফুলকপির তরকারি, অনেক কিছু খেয়েছি। এখানে দেখো একটা সেই সময়কার দিনের একটা কুয়ো রয়েছে, যে কুয়ো থেকে এখানে এখনও কলে জল যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের প্রসাদ এখান থেকে পাওয়া হয়ে গেছে। প্রসাদটা সত্যি খুব টেস্টি ছিল। এখানে ওই 1 বলে একটা প্রসাদ, যেটা আমি কখনো আগে খাইনি, মানে পুরো গোটা গোটা মটরশুঁটি দিয়ে একটা 1 প্রসাদ করেছে, খুব ভালো লেগেছে খেতে ওটা আমার। তো প্রসাদ আমাদের পাওয়া হয়ে গেছে, আমরা একটু প্রসাদ নিয়েও নিয়েছি। এবার এখানে নাকি গোশালা আছে ছোট একটা, দেখি চলো চলোকে গোশালাটাও দেখাবো। চলো, সামনেটা দিয়ে ঢোকা যাচ্ছে না ভালো, এখানে তোমার খুব পিছল রয়েছে জায়গাটা, আর ভেতরটা খুব অন্ধকার, আমি ভালো দেখাতেও পাচ্ছি না। তো এখান থেকে 2টো গোমাতাকে দেখতে পেলাম, আর এখানে কয়েকজন গোমাতা আছেন ভেতরে, আমি সম্পূর্ণটা দেখতে পাচ্ছি না, ক্যামেরায় যতটুকু গেছে আমি ততটুকুই তোমাদেরকে দেখিয়েছি। তো কত পবিত্র স্থান। একটা তীর্থস্থানে যা থাকে তুমি সবই এখানে অল্প অল্প দেখতে পাবে। আমার মনটা পুরোই ভরে গেছে একেবারে। দেখো, মন্দিরের ব্যাক সাইডে একটা ছোট্ট দিঘি রয়েছে, এবং এইখানে দেখো তোমার পদ্ম গাছ রয়েছে, সব পদ্ম ফুলটা এখন নেই, এবং ছোট ছোট মাছও আছে। ক্যামেরা জানি না কতটা দেখা যাবে তোমাদেরকে। আর দেখো এখানে দেখো ছোট ছোট মাছগুলোকে নিজে পাওয়ার আগেই মাছদেরকে কিছুটা দিল তুলে, তারপরে ইনি এখানে প্রসাদ পাচ্ছেন। তো এটাই হয়তো আমাদেরও সকলেরই করণীয়, নিজের খাবার থেকে কিছুটা দিয়ে তারপরে খাওয়া উচিত। এখানে দেখো মাঘী পূর্ণিমার জন্য এখানে বাঁশ ফেলাও রয়েছে, এখানে প্যান্ডেল হবে, যেহেতু এখানে ভিড়ে সেদিনকে দাঁড়ানো যায় না। তোমরা ঘটনাটা শুনলেই সব। তো আমারও ইচ্ছা আছে মাঘী পূর্ণিমার দিনকে এখানে আসার, দেখা যাক ভগবান যদি ডাক দেয় অবশ্যই আসবো। জায়গাটা সত্যিই খুব সুন্দর, খুব অপূর্ব। সারাদিন টাইম নিয়ে কেউ হাতে এলেও কিন্তু এখানে তার সারাদিনটা কেটে যাবে। তো
তো ফ্রেন্ডস, আমরা মন্দিরে ঘোরা হয়ে গেছে আমাদের, আমরা অনেক আজকে দিনটা খুব ভালো কাটিয়েছি। তো তোমাকে রিকোয়েস্ট করবো যে এখানে তোমরা অবশ্যই একবার করে এসো, তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আমাদের আজকে দিনটা খুব ভালো কেটেছে। তো এবার আমরা বাড়ি যাব, বিকেলও হয়ে গেছে আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে এই সময়, হাওয়াটা আমার ভীষণ পছন্দের। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। তো তোমরা সকলে ভালো থেকো, আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো। রাধে রাধে, টাটা। আর অবশ্যই করে এই মন্দিরে কিন্তু তোমরা একবার অবশ্যই ঘুরে যেও।